নিজের হাতে সৃষ্টি যখন ঘুম থেকে উঠে চোখে পড়ল, সত্যি মনটা ভরে গেল। তারই একটা ঝলক গাছ থেকে তুলে নিলাম। ছোট্ট চারা গাছটিকে যখন হাতে ধরে নিয়ে এসে পুঁতেছিলাম, ভাবতেও পারিনি ও আমাকে এতটা আনন্দ দেবে। সত্যি আনন্দটা অনেক, হয়তো জিনিসটা ক্ষুদ্র কিন্তু আনন্দটা বৃহৎ। সেটাই যখন ঈশ্বরের পায়ে নিবেদন করলাম, সেটা আরও আনন্দের। এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে, পটল দিয়ে, চাল পটল। কোনো এক বন্ধুর অনুরোধে রান্নাটা আবার করলাম। এমন কিছুই না, ভীষণ সহজ। পটল আর আলু সাঁতলে তুলে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে একটু ঘি দিয়েছিলাম, দিয়ে গোবিন্দভোগ চালটা ভালো করে ভেজে নিয়ে পটল আর তার সাথে মশলা, আদা জিরে ধনে আর একটা টমেটো পেস্ট করে দিয়েছিলাম। আর কষিয়ে নিয়ে একটু গরম জল, তোমরা জানো আমি বলি রান্নায় গরম জল দিতে। যেহেতু নিরামিষ রান্না, নামানোর সময় চিনি, ঘি আর গরম মশলা। রান্নাটা আমার রেডি। এরপর এই মাছটা, তোমরা কি কেউ খাও? বলো তো মাছটার নাম কি? আমি জানি এটাকে কাচকি মোরলা বলে। সারাদিনের গল্প শেষে এবার বেরিয়ে পড়লাম একটু সন্ধেবেলা বিশেষ একটা কারণে। আমাদের মন্দির সেজে উঠেছে একটা অমাবস্যার পুজোর জন্য। মায়ের মন্দিরে কালী পুজো, সেই জন্যই সেজে উঠেছে। আর দেখো, তারই এক ঝলক তুলে ধরলাম তোমাদের সামনে। যেতে যেতে ভাবলাম উদ্দেশ্যটা তো বলবই, কিন্তু মাকে দর্শন করব না সেটা কি হয়? সন্ধেবেলা মন্দিরে তখন আরতি হচ্ছে। অনেক ভক্ত, মানে আমার অনেক আবাসিকরা আমার কমপ্লেক্সে ওখানে। তো উদ্দেশ্যটা কি? চলে এলাম সেখানে। হ্যাঁ, সাই বাবার আশ্রম। অসাধারণ সুন্দর, সত্যি ব্যক্ত করার জন্য আমার কাছে কোনো ভাষা নেই। শুধু একটাই বলবো, চেয়েই থাকলাম বেশ কিছুক্ষণ সময়, আর একটু ভিডিও করলাম। ভুলে গেছিলাম ভিডিও করতে, এত অপূর্ব যে মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা বলি ঈশ্বর নেই, মাঝে মাঝে অধৈর্য হয়ে যাই, কিন্তু আজকের ঘটনায় আমি বলবো নিশ্চয়ই সে আছে। হঠাৎ করে সন্ধেবেলা মনে হয়েছিল সাই বাবার আশ্রমে যাব, চলে গেছিলাম। জানি না ঠিক এই ঘটনাটা আমার সাথে কেন ঘটলো, তবে হ্যাঁ, সত্যিই তাই। যখন আরতি শেষ হলো, সাই বাবার পরনের বস্ত্রটা খুলে নেওয়া হলো এবং অন্য বস্ত্রে তাকে আবরণ করা হলো। আর সেই বস্ত্রটাই উঠে এলো আমার হাতে। বলতে বলতে আমার গলাটা ভারী হয়ে গেল। এই বস্ত্রটা মন্দির থেকে আমার হাতে তুলে দিলেন। আমি জানি না কেন হলো, কী জন্য হলো, সব কথার হয়তো উত্তর হয় না। তবে হ্যাঁ, এইটুকু বুঝলাম কেনই বা আজকে আমার মনটা টানলো, আর কেনই বা আমি সাই বাবার পরনের এই বস্ত্রটা পেলাম। তাহলে কি বলবো ঈশ্বর নেই? না, তিনি হয়তো আছেন। কিছুমাত্র পরে হলেও ঠিক যে যেমন কর্ম করে তার ফলটা তুলে দেয়। ভেবো না কর্মফল আমরা ভোগ করি না, আমরা ভোগ করি দুদিন আগে বা দুদিন পরে। তারই কিছু অংশ গল্প করতে করতে বাড়ি ফেরার পালা। কর্তাগিন্নি যখন বাড়ি ফিরছি, বারবারই এক কথা, এটা তো কোনো দিন দেয় না। ওখানকার কর্তৃপক্ষের লোকও তাই বলল। হঠাৎ কেনই বা আমার হাতে এলো? এই দেখো আমার কর্তার হাতে সেই বস্ত্র।